হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ আমি চলে এসেছি কুচবিহারের রথের মেলায়। আমাদের কুচবিহারে তো বকুলতলায় কোনো মেলা বসে না, কিন্তু এখানে আমাদের গুঞ্জুবাড়িতে রথের মেলা বসেছে, তো সেই মেলাতেই আমি চলে আসলাম। আজ দিনটা যেহেতু সোমবার ছিল, তাই মেলা মোটামুটি ফাঁকাই ছিল। গতকাল রবিবারে মেলায় প্রচন্ড ভিড় হয়েছিল, সামনে দিয়ে এসে দেখে চলে গিয়েছিলাম। মদন মোহন দেব যখন মাসির বাড়ি আসে তখন এখানেই থাকে 7 দিন ভিতর। ওখানে আমি পরেই যাবো, এখন চারিদিকটা ঘুরে নিই মেলা। চারিদিকে বিভিন্ন দোকানপাট দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম একদম মদন মোহন দেবের রথের সামনে। রথটা এখানেই রাখা ছিল, আর রথের পাশে বাচ্চাদের কিছু রাইড বসেছে ছোট ছোট। কিন্তু এবছর গত বছরের তুলনায় মেলাটা অনেকটাই ছোট। এই সব জায়গাতেও বিগত বছরগুলোতে এখান দিয়ে দোকান বসে, কিন্তু এবছর এখানে একটাও দোকান বসেনি, পুরোটাই ফাঁকা হয়ে আছে। তারপর আমি হাঁটতে চলে আসলাম মদন মোহন দেবের সামনে। তোমরা দেখো মদন মোহন দেব এখানে। তারপর ঠাকুরকে প্রণাম করে 2-3 মিনিট এখানে কীর্তন শুনলাম। তোমরাও একটু কীর্তন শুনতে থাকো। তারপর ঠাকুরের সামনে থেকে বের হতে আমার নজর পড়ে গেল এই মাটির জিনিসগুলোর দিকে। রথের মেলা মানেই হচ্ছে কি মাটির পুতুলের বিভিন্ন রকম। আর এই বুড়ো দাদু, এটা হচ্ছে রথের মেলার ফেমাস একটা পুতুল। এই বুড়ো দাদুর মাথা সারাক্ষণ নড়তে থাকে। আরও দোকানে রয়েছে বিভিন্ন রকমারি ধরনের মাটির পুতুল, মাটির অনেক কিছু, তোমার ফলমূল থেকে শুরু করে মিষ্টি সবকিছু এখানে পাওয়া যায় মাটির। তারপরে আর কি চারিদিকে কিছু খেতে ইচ্ছা করছিল, কি খাবো সেটাই বুঝে পাচ্ছিলাম না, সেরকম কোনো দোকানও পাচ্ছিলাম না। এবার মেলাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। তারপর মেলার থেকে বের হয়ে দেখলাম একটা ভাজা পোড়ার দোকান, সেখান থেকেই বেগুনি আর মাশরুমের চপ কিনে সেটাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করে আমি মেলার থেকে বেরিয়ে পড়লাম। মেলার থেকে বেরিয়ে বাজারের দিকে এসে একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিলাম। আইসক্রিম নিয়ে আইসক্রিমটা খাচ্ছি। তো আজকের মতন ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। বাই বাই।